আরবি ভাষাদের সঙ্গে কাজ করাটা যে কতটা সমস্যা সেটা শুধুমাত্র তারাই জানে যারা এখানে কাজ করছে। তো চলো তোমাদেরকে কারণটাও জানাই। হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে আবারও একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমি এখন চলে এসেছি কপিলের শ্বশুর বাড়িতে। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কপিলের শ্বশুর বাড়ি। এখন বিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, তাই কপিলের শাশুড়িকে আবার রাখতে চলে আসলাম এখানে। তো গাইস, আমি কোন গ্রাম এসেছিলাম সেটা তো তোমাদেরকে বলা হয়নি। আমি এসেছিলাম সুলেবিয়াতে। আর ম্যাডাম বাড়ি থেকে বারবার কল করছে, বলছে তাড়াতাড়ি আসো, অন্য আরো ডিউটি আছে। বাড়িতে আসা মাত্র ম্যাডাম আমাকে পার্সেলটা ধরিয়ে দিল, দিয়ে বলে দিল এটা তার ভাইয়ের বাড়িতে দিয়ে আসতে। তো চলো ওখানে যাওয়া যাক। আর ম্যাডামের ভাইয়ের বাড়িটা কোথায় চলো তোমাদেরকে সেটাও জানাই। আরবি লোকের মনে যে কখন কি চায় সেটা হয়তো তারা নিজেও জানে না। কেন বললাম জানো? কারণ আমি এখন যেখান থেকে আসলাম সেইখানে আবার পাঠাচ্ছে আমাকে যে এটা গিয়ে আবার দিয়ে আসো। কিছু তো করার নেই গাইস, কারণ কাজ করতে এসেছি, কাজ তো করতে হবে। তাই চুপচাপ এখানে চলে আসলাম, এটা দিয়ে আবার চলে যাবো। বিয়ের অনুষ্ঠানের চাপে ভুলে রিমোটটাকে এখানে নিয়ে চলে এসেছিল, তাই আবার ফেরত নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে আবার দিয়ে দিতে হবে। বিয়ে তো শেষ, এখন এগুলোকে তো সব আবার ফেরত দিয়ে আসতে হবে। তাই তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি আবার গাড়িতে চাপিয়ে নিলাম। আর এটা দেখতে পাচ্ছ সামনে একটা বড় স্পিকারও আছে। আর এখন চলে যাবো ম্যাডামের শ্বশুর বাড়িতে। গাইস, তোমাদেরকে তো কপিলের শ্বশুর বাড়ি দেখালাম, এবার চলো তোমাদেরকে দেখাবো ম্যাডামের শ্বশুর বাড়ি। এখন চলে এসেছি এখানে। তো গাইস, এটাই হচ্ছে আমার ম্যাডামের শ্বশুর বাড়ি। তো তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আইডিটাকে ফলো করতে ভুলবে না কিন্তু তোমরা।